একটা খবর দর্শক একটু বিশ্লেষণ করি। হত্যার চেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। এর আগেও কয়েকজন তারকা শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে। সেই খবরগুলো এখন সম্ভবত যারা মডেল, তারকা, অভিনেত্রী, বিশেষ করে নারী যারা, তাদের ক্ষেত্রে একটা সফট কর্নার আছে, কারণ এটা স্পর্শকাতর। আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে শিল্পী, সাহিত্যিক এবং মানবাধিকার সংগঠন কেউ ভালোভাবে দেখে না। কিন্তু কালকের আরেকটা খবর যে চাঁদাবাজি মামলায় মোজাম্মেল বাবু তিনি হচ্ছে আবার নতুন করে গ্রেপ্তার হয়েছে। আগেই গ্রেপ্তার ছিল হত্যা প্রচেষ্টা। আর উল্লেখযোগ্য একটা বিষয়, খুব হাস্যকর, যে প্রত্যেকের বিরুদ্ধেই হত্যা প্রচেষ্টা আছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করেও কিন্তু তাদের বিরুদ্ধে যদি ঘুষ, দুর্নীতি বা অবৈধ সম্পদ বিস্তার, নানা ধরনের অভিযোগ আছে, সেইগুলি যদি তদন্ত করা হতো, সেটা হয়তো একটা তার গ্রহণযোগ্যতা বা জেনুইনিটি প্রমাণ পায়। যেমন কেউ হয়তো ব্যাংক থেকে অবৈধভাবে লোন নিয়েছে, শোধ করেনি, সম্পদ বাড়িয়েছে, এই টাকার কোনো হিসাব নেই, ট্যাক্স দেননি, কর ফাঁকি দিয়েছে। তারপরে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে শমী কায়সার, তার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল, বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে তারা হাতিয়ে নিয়েছে। এসব বিষয় নিয়ে অর্থাৎ অনিয়ম, দুর্নীতি, এগুলোর ক্ষেত্রে তদন্ত করে মানে সত্যিকার মামলা হলে মামলা করা উচিত ছিল। আর মানে কি বলবো, অভিযুক্ত হলেই তাকে আগেই অ্যারেস্ট করে কারাগারের মধ্যে ঢুকায় শাস্তি শুরু করে দিতে হবে, এটা উচিত না। তা আমার প্রশ্ন হলো দুইটা। একটা হলো যে তারকা, মডেল, অভিনেত্রী তারা বেশ জামিন পেয়ে যাচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে না, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত মোজাম্মেল বাবু কারাগারে, শ্যামল দত্ত কারাগারে, শাকিল, ফারজানা রূপা, তারা মানে সাংবাদিক হলেই একটা মহাপাপ, আর শিল্পী, তারকা হলে তারা ছাড় পেয়ে যাচ্ছে। এটা কেন? এই প্রশ্নের আমি জবাব পাচ্ছি না। এটা এটাও এক ধরনের মানে কি বলবো, একে তো যেইভাবে গণহারে গ্রেপ্তার করা হয়েছে এটা অনুচিত, এটা বেআইনি। আবার বেআইনির মধ্যে আবার বৈষম্য তৈরি করা হচ্ছে, দুইটা ক্লাস করা হচ্ছে। যারা সাংবাদিক তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই, আর যারা তারকা শিল্পী তাদের ক্ষেত্রে ছাড় আছে। তারা যেমন অপু বিশ্বাস জামিন নিলেন, তারপর আরো একজন তারকা কয়েকদিন আগে এয়ারপোর্টে ধরা পড়লো, তারও মানে জামিন হলো। তারপরে শমী কায়সার গ্রেপ্তার হয়েছিলেন। শমী কায়সার অনেক বেশি আওয়ামী লীগ ছিলেন, কারণ তিনি মানে সংরক্ষিত নারী আসনে এমপিও ছিলেন, ফলে তাকে হয়তো আলাদাভাবে দেখা হয়েছে। অন্যদিকে গানের শিল্পী মমতাজ, তিনি এমপি হবার কারণে তিনি কারাগারে, হয়তো তিনিও জামিন পাবেন, কিন্তু সাংবাদিকরা জামিন পাবেন না। এইটা আমার ধারণা যে খুবই অন্যায়, এবং এই ধরনের দুইটা নীতি চলতে পারে না। এক আইনের অধীনে দুই রকম বৈষম্য তৈরি হবে, মানে বিভাজন করা হবে। তাহলে বলা হয় আইনের চোখে সবাই সমান, ধনী দরিদ্র কেউ মানে আলাদা না। তাহলে এখানে কোথায়? এখানে তো রীতিমতো খুব দৃষ্টিকটুভাবে বিভাজনটা দেখা যাচ্ছে। তো এর জবাব কিন্তু বেশ কয়েকটা আমি ভিডিওতে মানে বললাম, কিন্তু তার কোনো জবাব আমি কিন্তু পাচ্ছি না। এই যে শমী কায়সার ছাড়া পেলেন, তাহলে মোজাম্মেল বাবু কালকে তার চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার কেন? তাকে ছাড়া হলো না কেন? কেন আবার এই মমতাজ কারাগারে আছে? তাহলে সে বেশি মানে আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগের নেত্রী ছিলেন, এমপি ছিলেন, বেশি ফোকাসড দলীয়ভাবে, সেই কারণে কিনা? এর কিন্তু আসলে কোনো জবাব নেই। আইন যে কত মানে আঁকা বাঁকা ভাবে চলছে এখন বর্তমান সময়, এটা মানে আসলে বোঝাটাও খুব কঠিন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।